آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين খলিফা মাদানী শেখ আলিয়াসগঞ্জ নুরী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নুরগাঁও কামারগাঁও নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত নবী কোরআন প্রেমী জনতা এবং পর্দার আড়ালে থাকা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উদ্দেশ্যে মাঝে মাঝে কিছু সতর্ক বার্তা আসে, যাতে করে বান্দা এই ক্ষুদ্র ক্ষুদ্র সতর্ক বার্তাগুলো দেখে সংশোধন হয়ে নিজেকে ভয়াবহ পরিণতির হাত থেকে রক্ষা করে। বাবা মা মাঝে মাঝে সন্তানকে মারে, সন্তানকে শাসন করে। এই কারণে মারে না যে সন্তানের প্রতি প্রচন্ড ঘৃণা, তাকে দেখতে পারে না, তার নাম না শুনতে পারে না, বিষয়টা এমন না, বরঞ্চ তাকে হালকা করে মারে, হালকা করে শাসন করে, যাতে করে আগামীর ভবিষ্যতে সে ভয়ঙ্কর ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারে, সময় থাকতেই সময়কে কাজে লাগাতে পারে এবং নিশ্চিত ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাকে পাপের কারণে কিছু মুসিবত আক্রান্ত করেন জমিনের মাঝে। আল্লাহ বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে। ওই আফু আন কাসীর, আর বেশিরভাগ পাপ আল্লাহ মাফ করে দেয়, সবগুলোর জন্য ধরে না, ধরলে তো উপায় থাকতো না। মাঝে মাঝে দু একটার জন্য সামান্য মুসিবত দেয়। এটাও এজন্য না তিনি তোমাদের ক্ষতি চান, এটা এজন্য না তিনি তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে চান, বরং ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি চূড়ান্ত শাস্তির আগে, বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট কিছু শাস্তির স্বাদ বান্দাকে আস্বাদন করাই, যাতে বান্দা ফিরে আসে, যাতে বান্দার বুঝে আসে, যাতে বান্দা নিজেকে সংশোধন করে নিতে পারে। এই যে একের পর এক দুর্যোগ আসতে শুরু করেছে আমাদের সামনে। স্মরণকালে তীব্র মাত্রার ভূমিকম্প গতকাল হয়ে গেল। হয় এটা এই এলাকায় কতটুকু আপনারা অনুভব করেছেন জানি না, খুব বেশি করার কথাও না। আবার যারা বহুতল ভবনে থেকেছে আর যারা সাধারণ কোনো ভবনে অথবা টিনের ঘরে থেকেছে, উভয়ের অনুভূতিও সমান হবে না। গতকাল তো এক ঢাকা শহরেও এমন ভাবে বিল্ডিং গুলোকে কাঁপিয়ে দিয়ে গিয়েছে এই 5.7 মাত্রার ভূমিকম্প। অধিকাংশ মানুষের এক ওসিলায় তওবা ও নসিবে জুটে গিয়েছে, এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছে, যে অনেকের অতীতের পাপই হয়তো আল্লাহ মাফ করে দিয়েছে। মাঝে মাঝে দুর্যোগ হলে খারাপ হয় না, ওই বিমানেও দেখা যায় ওই দেশের ছোট ছোট যে ফ্লাইট গুলো আছে, ডোমেস্টিক ফ্লাইট, মনে করেন ঢাকা থেকে সিলেট আসার পথেই মেঘের কবলে পড়ে গেল। আল্লাহ তাআলা জীবনে বহুবার দেখিয়েছেন, ওই মেঘের সাথে যখন একের পর এক বাড়ি খেতে থাকে আর বিমানগুলো যখন একবারে দিকে মানুষের মধ্যেও বিভিন্ন ভাবে কম্পন এবং অস্থিরতা তৈরি হতে থাকে, এমন চিৎকার, এমন চেঁচামেচি, ওই সময় এই আয়াতের মর্ম বুঝে আসে। আল্লাহ কোরআনে বলেন, মক্কার মুশরিকরাও যখন জাহাজে চড়ে সমুদ্রে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়তো, মুখ দিয়ে আর ভুলেও দেবদেবীর নাম বের হতো না। ওই রকম পরিস্থিতিতে পড়লে সব দেবদেবীকে ভুলে গিয়ে দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহর জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে একদম আল্লাহকে ডাকতে শুরু করে দিত। আবার বিপদ কেটে গেলে মনে থাকতো না, ফালাম্মা নাজাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন, আল্লাহ মুক্তি দিয়ে পারেনি আসলে আবার বান্দা শিরকে জড়িয়ে যেত। এই যে ভূমিকম্প, এই যে বিভিন্ন দুর্যোগ, এগুলো কোনো স্বাভাবিক ব্যাপার না। এই যে একের পর এক নতুন নতুন মহামারী আসছে, যার অনেকগুলো তো এমন যার ওষুধও এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করে শেষ করতে পারলো না, এগুলো কোনো স্বাভাবিক ব্যাপার না। আল্লাহ রাসূলের হাদিসে আছে, কোন জাতির মধ্যে অশ্লীলতা যদি প্রকাশ্যে ছড়িয়ে যায়, অশ্লীল কাজ এখন আর গোপনে করে না, প্রকাশ্যে ঘোষণা দিয়ে করতে থাকে,
আল্লাহ রাসূল বলেন তাদের মধ্যে আল্লাহ তাআলা এমন সব মহামারী আর এমন সব দুর্ভিক্ষ পাঠাবেন যার অস্তিত্ব পূর্বে ছিলই না। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। এর ভুক্তভোগী তো আমরা। একইভাবে সহিহ বুখারীর হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআ, আরে কিয়ামত হবেই না হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরাজ জালাজিল, যতদিন জমিন থেকে ইলম উঠিয়ে না নেওয়া হবে এবং যতদিন পৃথিবীতে ভূমিকম্প না বাড়বে ততদিন পর্যন্ত কিয়ামত হবেই না। তার মানে ভূমিকম্প বৃদ্ধি পাওয়া এটা কিসের আলামত? এটা এই কথার আলামত না কিয়ামত অনেক দূরে, বরং ঘন ঘন কিছুদিন পর পর ভূমিকম্প হতে থাকা সহিহ বুখারীর হাদিসের আলোকে প্রমাণিত। এটা এই কথার আলামত কিয়ামত ধীরে ধীরে বড় ঘনিয়ে এসেছে। এমনকি তিরমিজির এক হাদিসে 15টা পাপের কথা উল্লেখ করে আল্লাহ রাসূল বলেন এই পাপগুলো যখন সমাজে ছড়িয়ে যাবে, যার প্রত্যেকটা ইতিমধ্যে বাংলাদেশেও ছড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলেন এই পাপগুলো যখন ছড়িয়ে যাবে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া মাসহান ওয়া কাযফা ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। আল্লাহ রাসূল বলেন এই পাপগুলো যখন ছড়িয়ে যাবে তোমরা অপেক্ষায় থাকো, একের পর এক ভূমিকম্প, একের পর এক ভূমিধস, একের পর এক চেহারা বিকৃতি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আযাব এমন ভাবে আসতে থাকবে। কারো হাতে যদি তসবি থাকে আর তসবিহের রশিগুলো ছিঁড়ে যায়, দানাগুলো যেমন একটার পর একটা ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকে, আল্লাহর আযাবও এভাবে একটার পর একটা আসতেই থাকবে যদি এই পাপগুলো ছড়িয়ে পড়ে সমাজের ভেতরে। কিন্তু আফসোসের বিষয় হলো এগুলো দেখার পরও আমাদের এটা মনে হয় না জীবনটাকে শুধরানো দরকার। কারণ এই যে গতকাল ছিল কি বার? গতকাল ছিল কি বার? নাকি নবীগঞ্জে অন্য কোনো বার ছিল? গতকাল ছিল শুক্রবার। এমনই এক শুক্রবারে, সেই হাদিস দ্বারা প্রমাণিত এমনই এক শুক্রবারে আরেকটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্প গতকালের মতো হালকা ঝাঁকুনি দিয়ে চলে যাবে না, সেই ভূমিকম্প হবে এমন ভূমিকম্প যে ভূমিকম্পের পর কিয়ামতই কায়েম হয়ে যাবে। ওই কিয়ামতের দিনটা হবে শুক্রবার দিন, অন্য কোনো দিন না। ওই সময়ও এক ভূমিকম্প হবে যার কথা কোরআনে বহু আয়াতে আল্লাহ জানিয়েছেন। যেমন আমি খুতবার মধ্যেও সূরা হজের 2টো আয়াত তেলাওয়াত করেছি। 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা এতে বলেন, হে মানুষেরা নিজেদের রবকে ভয় করো, মনে রাখবা নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বড় সাংঘাতিক ব্যাপার, বড় গুরুতর ব্যাপার, এত বড় গুরুতর যেদিন তোমরা সেটা দেখবা সেদিনের অবস্থা হবে এমন, আরে দুগ্ধ দানকারিণী নারী যাকে দুধ পান করিয়েছে তাকেই ভুলে যাবে। দুগ্ধ দান